আচ্ছা, বন্ধ হয়ে গেছিল আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো হাইডার জননাঙ্গ সৃষ্টি হয় কোন সময়? হেমন্ত আর শীতকাল। এটা তো মনে আছে, ওই যে হাসি মনে রাখলে মনে থাকবে, হাসি, তাই না? হাতে হেমন্ত, শীতে, হ্যাঁ, এটা অনেকবারই আসছে অবশ্য। দেখো এটা আসছে হলো জগন্নাথ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, 22 সাল। তারপরে দেখো পাদচাকতি, এখান থেকে আসছে পাদচাকতি। পাদচাকতি এটা হচ্ছে কোনটা আসছে, ধরো একটু দেখি। ও, পাদচাকতির কাজটা আর কি। পাদচাকতি প্রাণীকে ভাসিয়ে রাখতে সাহায্য করে, বুদবুদ সৃষ্টি করে প্রাণীকে ভাসিয়ে রাখতে সাহায্য করে। এইভাবে আসছিল, কোনটি বুদবুদ সৃষ্টি করে পানিতে ভাসিয়ে রাখতে সাহায্য করে? উত্তর হলো পাদচাকতি, রাজশাহী ইউনিভার্সিটি, 19 সাল। তারপরে দেখো এরপরে আসছে যে গ্লাইডিং চলন সম্পর্কে। কোনটির সাহায্যে গ্লাইডিং চলন সম্পূর্ণ করে এটা? হ্যাঁ, চাকতির সাহায্যে, মানে পাদচাকতির সাহায্যে। এটা আর কি, এটা মেডিকেল এডমিশন 20 সালে আসছিল। মেডিকেল এডমিশন 20 সালে। এরপরে দেখো ডিপ্লোপ্লাস্টিক বা দ্বিস্তরী প্রাণী কাকে বলে? এটা হচ্ছে সংজ্ঞাটা আর কি। সংজ্ঞাটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 22 সাল ক্ষয়ের জন্য এবং সিলেট বোর্ড 23 সাল ক্ষয়ের জন্য। ক্ষয়ের জন্য যেহেতু সংজ্ঞার সাথে উদাহরণ দিয়ে দিলেই হয়ে গেল। হ্যাঁ, ডিপ্লোপ্লাস্টিক। আর দুই স্তরের মাঝে যেটি থাকে তার নাম কি? মেসোগ্লিয়া। এটা রাজশাহী ইউনিভার্সিটি, 21 সাল। দুই স্তরের মাঝে যেটি থাকে সেটি হলো মেসোগ্লিয়া। মেসোগ্লিয়ার বাংলা অর্থ কি বলেছে? হ্যাঁ, মাঝে যে আঠালো উপাদান, সেটাই হলো মেসোগ্লিয়া। 21। আচ্ছা, ও এছাড়াও মেডিকেলে 95। আচ্ছা, এবার দেখো হাইডার অ্যাপিডার্মিসের এখান থেকে একটা কোশ্চেন, যে নিচে কোন কোষটি হাইডার অ্যাপিডার্মিসের অংশ নয়? তার মানে এই যে 7টা মনে রাখতে হবে। এটা আসছে মেডিকেল 19 আর ঢাকা ইউনিভার্সিটি 22। মেডিকেল 19 আর ঢাকা ইউনিভার্সিটি 22। অংশ নয়, নিচের কোনটি অ্যাপিডার্মিসের 7টা কোষ আছে না, তাহলে অংশ নয়। তাহলে ধরো ওই যে 7টার মধ্যে থেকে 3টা দিছে আর একটা গ্যাস্ট্রোলার বেশি গেছে। এটা হলো মেডিকেল 19 আর ঢাকা হলো 22। এবার দেখো পেশি আবরণী কোষের বর্ণনা কাজ সহ, এটা আসছে ঢাকা বোর্ডে 22 সালে গয়ের জন্য। এটা হলো পেশি আবরণী কোষের চিত্র দেওয়া ছিল। এই যে চিত্র আছে না, ছোট্ট চিত্রটা, ওই ছোট্ট চিত্র দেওয়া ছিল। তারপর বলছিল উদ্দীপকটির গঠন বর্ণনা করো। তাহলে পেশি আবরণী কোষের গঠন বর্ণনা করতে হবে। হ্যাঁ, ঢাকা বোর্ড 22 না, এটা হলো, হ্যাঁ বোর্ডই তো, এটা বোর্ড, এটা ইয়ে না, অ্যাডমিশন না। আচ্ছা, এবার দেখো অ্যাডমিশনের জন্য আসছিল যেটা, কোনটির সংখ্যা বেশি, কোনটি সংখ্যায় বেশি? এটা আসছিল জগন্নাথ ইউনিভার্সিটি আর ঢাকা ইউনিভার্সিটি 20 সালে। তাহলে পেশি আবরণী কোষ, এই যে পেশি আবরণী কোষ আছে না, এটা দেখো 2য় নম্বরে লেখা আছে
সংখ্যায় বেশি, মানে পেশাবের কোষের সংখ্যা বেশি, আকারে বড় এবং হ্যাঁ আকারে বড় এবং সংখ্যায় বেশি। এটা আসছে জগন্নাথ আর ঢাকা ইউনিভার্সিটি 20 সালে। এরপর দেখো যে পরিস্ফুটের মতো নিউরোসাইট এক পেশি আবরণী কোষ নাই। হ্যাঁ দাঁড়াও, এটা কোনটা আসছে, কিভাবে আসছিল? এটা হলো নিউরোসাইট কোষ ধারণ করে, নিউরোসাইট কোষ ধারণ করে কোনটি? পেশাবের কোষের মাঝে মাঝে থাকে, এই জন্য উত্তরটা নিউরোসাইট হবে। পরিস্ফুটন্ত নিউরোসাইট, এটা আসছিল মেডিকেলে 18, জগন্নাথ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি 23। হ্যাঁ, পেশি আবরণী কোষগুলাই ধারণ করে, এদের মাঝে মাঝে থাকে। উত্তরটা পেশাবের কোষ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিল 23, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 23, আর মেডিকেল হলো 18, মেডিকেল 18। আচ্ছা, তারপরে দেখো ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষের এইখানে তোমার হলো আসছিল এইভাবে, কোশ্চেনটা আসছিল এইভাবে যে তৃতীয় নম্বর লাইন, এগুলো গোল ডিপ, মানে এগুলো গোল ডিম্বাকার ত্রিকোণা বিশিষ্ট সুস্পষ্ট নিউক্লিয়াস, সুস্পষ্ট নিউক্লিয়াস এবং কিছু মাইটোকন্ড্রিয়া যুক্ত নিম্নের কোনটি? এইভাবে আসছে। হ্যাঁ, বড় করে দিয়েছে। এটা আসছে হচ্ছে জগন্নাথ আর ঢাকা ইউনিভার্সিটি 23 সালে। এবার পরবর্তী পেজে যাও। পরবর্তী পেজে হাইডার কোন কোষটি টটিপোটেন্ট? ইন্টারস্টিশিয়াল কোষ, এটা তো জানোই। এটা আসছে হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তিনটাতে 23 সাল। টটিপোটেন্টের বাংলা অর্থ কি বলেছিলাম মনে আছে? টটিপোটেন্সি, কার মনে আছে? বই লেখা আছে আমার। প্রসেনজিৎ বলো, টটিপোটেন্সির বাংলা অর্থ কি? মেহেদি টটি মানে টোটাল, পোটেন্সি মানে শক্তি, যে কোষের মধ্যে সর্বময় শক্তি আছে। দেখো সংবেদী কোষ, সংবেদী কোষ থেকে আসছিল যে কোথায় সংবেদী কোষ বেশি থাকে? এই যে কুর্ষিকা, হাইপোস্টাম আর পাদযকৃতের চারিদিকে বেশি থাকে। এটা আসছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 20 সালে। আচ্ছা, এবার দেখো, এবার হলো স্নায়ু কোষ। এখান থেকে আসছিল কোনটি কোষ বিভাজনে অক্ষম? হাইডার কোনটি কোষ বিভাজনে অক্ষম? তাহলে এটা আসছিল জগন্নাথ, ঢাকা আর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 23। হাইডার কোন কোষটি বিভাজনে অক্ষম? পাওনি? কোনটি কোষ বিভাজনে অক্ষম?
গোষ্ঠী লিখলে ভালো হতো। আচ্ছা, নোয়াখালী নোয়াখালী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এন লেখো তাহলে হবে এন। হ্যাঁ। আর জগন্নাথ ঢাকা ইউনিভার্সিটি। কত কত সাল স্যার? তিনটাই 30, তিনটাই 30। নোয়াখালী, ঢাকা, আচ্ছা, এরপরে দেখো যে নিউরোসাইট, যে এখান থেকে আসছিল, যে হাইডার পদতল ছাড়া বহির্দেহ সর্বত্র বিশেষ করে কোষিকায় এবং পেশি এবং কোষের ফাঁকে ফাঁকে নিউরোসাইট কোষ অনুপস্থিত। কোথায় নিউরোসাইট কোষ অনুপস্থিত? না, অনুপবিষ্ট থাকে। নিউরোসাইট কোষ অনুপবিষ্ট থাকে কোথায়? মানে দেড় লাইন দাগাও, দেড় লাইন। অনেক সময় অনেক বড় থাকলে তো বইয়ে লেখার জায়গা থাকে না, তো ওই জন্য দাগ দিয়ে রাখছি। যখন করছিলাম তখন মনে ছিল, এখন পুরো কোশ্চেনটা মনে নেই। হ্যাঁ, মেডিকেল এডমিশন 19। বা এরকম আসতে পারে, কোন পদতল ছাড়া কোথায় কি নিউরোসাইট কোষ থাকে না, এরকম হতে পারে। এবার দেখো কাছ থেকে কোশ্চেন আসছে বেশ কয়েক জায়গায়। কাছ থেকে আসছে জাহাঙ্গীরনগর আর ঢাকা ইউনিভার্সিটি 17, আর জাহাঙ্গীরনগর হলো 18। সেটা হলো কাজ, এই যে এই কাজ। এটা স্যারের কাজ। হ্যাঁ, গোটা কাজটা পুরো আমি এখানে নির্দিষ্ট জাহাঙ্গীরনগর আর জাহাঙ্গীরনগর আর ঢাকা। আর নিউরোসাইটের, হ্যাঁ, জাহাঙ্গীরনগর আর জাহাঙ্গীরনগর হচ্ছে 18, ঢাকা 17। আর দেখো নিউরোসাইটের লাস্ট লাইনটা যেটা আছে, পরিস্ফুটন নিউরোসাইটকে কি বলে? এটা আসছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 22 সাল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 22 সাল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার অনেক স্টুডেন্ট আছে, চট্টগ্রাম মেডিকেলে আমার অনেকগুলো স্টুডেন্ট আছে বর্তমানে পড়তেছে আর কি, কন্টিনিউ দুই জায়গাতে। তোরা বেড়াতে আসতে বলে, অনেক সুন্দর সুন্দর জায়গা তো, ওই জন্য বেড়াতে আসতে বলে। আচ্ছা, এখন তো হচ্ছে যে অনেকের আছে চট্টগ্রামে, ধরো হইছে, তারপরে রাজশাহীতে না আসে চট্টগ্রামে ভর্তি হয়। চট্টগ্রামে র্যাঙ্কিং তো করে হ্যাঁ, করে তারপর ধরো যায়, কিন্তু দূরত্ব তো অনেক। ওকে রাজশাহী থেকে পড়াশোনা ভালো হয়ে গেছে, ভালো একদিকে থাকে। কিন্তু রাজশাহীতে গেলে সুবিধা বাড়ির কাছে। বাড়ি গেছে, হ্যাঁ, ওই দিক থেকে আবার তোমার আসতে যেতে তো 2 দিন, তাই না? আসতে যেতে 2 দিন না, ট্রেনে আসলেও তো অনেক সময় লাগবে, 2 দিনের কমে তো হবে না। আমি যাই দূরেই হোক। হ্যাঁ, তোমার আমার একটা স্টুডেন্ট তোমার একবার ঈদ করতে আসতে পারছিল না। এই হচ্ছে হ্যাঁ, দূরের কারণে পরীক্ষা চলতেছিল, কুরবানি ঈদ। ঈদের পরে আসবে। না, মানে পরীক্ষা ঈদের পরেও ছিল এরকম আর কি। মানে কুরবানি ঈদের আগে ধরো শুরু হয়েছে, তো ঈদের পরেও পরীক্ষা আছে, মাঝে বিরতি। দুই একদিন। হ্যাঁ, ওই বিরতিতে আর ঈদ করতে আসতে পারে। কিন্তু এটা যদি রাজশাহীতে হয় তাহলে তখন পারবে, মানে কোনো ব্যাপারই না। এটা এখান থেকে আশপাশে হলে, ধরো নওগাঁ হলো, চাপাই হলো, তাও কোনো ব্যাপার না, বাগমারা হলো, এগুলা আছে না, কোনো ব্যাপারই না। 1.5 ঘন্টা 2 ঘন্টা। হ্যাঁ, আর ওইটা 2 দিনের, ওই জন্য আসতে পারে না, পারেনি বলছিল। ইন্ডিয়ায় তো তার চেয়ে আগে যাওয়া যায় মনে হয়। হ্যাঁ, তা তো অবশ্যই, ইন্ডিয়া তো ট্রেনে 6-7 আর ওইরকম 9-10 ঘন্টা মতো হ্যাঁ, নেয়। এই কিছু কিছু জায়গায় নদী পার হলে ইন্ডিয়া যাওয়া যায়। হ্যাঁ, এই যে এখানে জামলা পার হলে ইন্ডিয়াতে যাওয়া যাবে। হ্যাঁ, যাওয়া যায়। অথবা মানে তারপরে ওই যে আমাদের ওই যে বালেপুরের ওই দিক দিয়ে কোন দিক দিয়ে নাকি যাওয়া যায়, নদী মানে চর হয়ে আছে। তো ওরা বলে ওই ওখানে কিছু ইন্ডিয়ান দোকান আছে, এখন না অবশ্য, আরো আগে শুনছিলাম যে তোমার ওই বাংলাদেশি টাকা দিয়ে জিনিসপত্র ওরা ইয়ে করে, মানে ওখানে হোটেলে খাওয়া দাওয়া করছে, হ্যাঁ,
তো তোমার বাংলাদেশিটাই ওরা কিছু বলে উনি যে বাংলাদেশি বলে ইয়ে করে মানে ধরাই দেয় না, ওসব ধরে টরে না ওরা, ওরা ঠিক আছে সমস্যা নেই। বলছে আমরা তো আসলে পালায় আসছি এমনি, এখানে একটু পাসপোর্ট ভিসা টিসা নাই, তো ওরা সব জায়গাতে বিএসএফ থাকে না, তো খাওয়া দাওয়া করে আবার চলে আসছে, আর বাংলাদেশি টাকা দিছে নিয়ে বসে ওটা পরে ভাঙায় নিবে হয়তো। বিএসএফ থাকলে তো গুলি করে। হ্যাঁ হ্যাঁ বিএসএফ থাকলে তো তো পালাই দিবে। কিন্তু এটা তো ভয়ের বিষয় না, তুমি যাতে তোমাকে কেউ যাতে বলে যে যাবা তুমি, ভয় লাগবে। জীবন বাঁচানো খরচ। এখন তো আরোই হ্যাঁ সুযোগ। আচ্ছা আচ্ছা দেখো এখন এটা হলো এবার আদর্শ নির্ধারিত, এটা এটা বোর্ড পরীক্ষায় আসছে অনেকবার। আদর্শ নির্ধারিতটা বোর্ড পরীক্ষায় আসছে কিভাবে, ময়মনসিংহ বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে, আর রাজশাহী বোর্ডে আসছে সৃজনশীল হিসেবে। আদর্শ নির্ধারিতের গঠন ময়মনসিংহ বোর্ড, যশোর, রাজশাহী সব 23। আচ্ছা এরপরে দেখো আবরণ থেকে আসছে প্রত্যেক নিউক্লিওসাইড ডি স্তরে আবৃত, মানে এটা আসছিল কয় স্তরে, প্রত্যেক নিউক্লিওসাইড কয় স্তরে আবৃত, মেডিকেল এডুকেশন 20। এত ইয়েতে কোশ্চেন করে, এটা তো সহজ না। হ্যাঁ তারপরেও কেমন পড়া না থাকলে ইদানিং কোশ্চেন অনেক কিছু করতেছে। আচ্ছা তারপরে দেখো নেমাটোসিস্ট, এগুলো কোশ্চেন দেখালেও তোমাদের একটা ধারণা হবে কোথা থেকে কোশ্চেন হয়। নেমাটোসিস্ট দেখো, নেমাটোসিস্টটা আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে 2য় নম্বর লাইন। আদর্শ ক্যাপসুলটি কি দিয়ে গঠিত, প্রোটিন আর ফেনল। এটা রাজশাহী ইউনিভার্সিটি 16। আচ্ছা তারপরে দেখো বার কয়টি থাকে, মানে ওই যে 4র্থ নম্বর লাইনে 5ম নম্বর লাইনে হাইডার নিউরোসাইটে বার কয়টি থাকে, সহজ 3টা থাকে। এটা আসছে জগন্নাথ ঢাকা ইউনিভার্সিটি 23, জগন্নাথ ঢাকা ইউনিভার্সিটি 23। অনেক সময় হয় এরকম বোর্ড পরীক্ষা দেখছি, বেশিরভাগই তো হ্যাঁ দেখতেছি যে ডিসকাস করে করছে নাকি একই সালে না, একই সালে হলে তো কোশ্চিন ধরো বুঝতে তার পারবে না, যে ধরো কেউ ঢাকায় পরীক্ষা দিল, সে কি আর জানে যে এই কোশ্চিনটা আবার জগন্নাথে দিবে, ও তো আর জানে না। তাহলে আমার জন্য তো সুবিধা হয়ে গেল, তাহলে যখন চান্স পেয়ে যাবে যে ঢাকার পরীক্ষা আগে হয়ে যায়। হ্যাঁ 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 তোমাদের এগুলো। আচ্ছা এরপরে দেখো একটা কোশ্চেন আসছিল এইভাবে, হাইডার আদর্শ নিউরোসাইডের কি লিখছে এটা, ও বাল্ব হচ্ছে কি দিয়ে পূর্ণ থাকে, হিপনোটক্সিন। আসলে ওই যে নেমাটোসিস যেটা ওটা বাল্বের মতো, ওইটাই বলছে যে এটা হলো কি দিয়ে। আর এখানে দেওয়া আছে যে ক্যাপসুল, ওই ক্যাপসুলই বাল্ব। হ্যাঁ ক্যাপসুলি বাল্ব। তাহলে কোশ্চেনটা কি? হাইডার আসলে এভাবে, হাইডার নেমাটোসিস্টের বাল্ব কি দিয়ে পূর্ণ থাকে। বাল্ব তো সব কাটা ক্যাপসুল বাল্ব না না বাল্ব। না বাল্ব যেটা ক্যাপসুল আর কি, হ্যাঁ সেটাই। সরি হিপনোটক্সিনটা হ্যাঁ হিপনোটক্সিনটা উত্তর, রাজশাহী ইউনিভার্সিটি 18 সালে কি দিয়ে? হিপনোটক্সিন দিয়ে।
রাজশাহী ইউনিভার্সিটি 18 সাল। ম্যাটের কোশ্চেন খুব কম। নেটের যেহেতু তাও তো আছে মোটামুটি, একবারে জানি তা না। আচ্ছা, তারপরে দেখো নিমাটোসিস্টের প্রকারভেদ, এটা ঢাকা বোর্ড 22 সাল ক্ষয়ের জন্য আসছিল। নিমাটোসিস্টের প্রকারভেদ, নিমাটোসিস্টের প্রকারভেদ। নিমাটোসিস্টের প্রকারভেদ ঢাকা স্যার কত? ঢাকা বোর্ড 22 সাল ক্ষয়ের জন্য। তারপরে দেখো যে হাইডার দেহে কয় ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়, এটা আসছে হচ্ছে কুষ্টিয়া ইউনিভার্সিটি 23 সাল। এরপরে দেখো স্টোনোটিল বা পেনিট্যান্ট স্যার ওটা কত বলেন? কুষ্টিয়া কত? 23। পেনিট্যান্ট বা স্টোনোটিল, ও পেনিট্রান্ট। পেনিট্রান্ট বা পেনিট্যান্ট বা স্টেনোটিল, এটা আসছে রাজশাহী ইউনিভার্সিটি 19 সাল। অর্থাৎ হলো এখানে যেটা আসছিল সেটা হলো এরকম যে ক্ষুদ্র বারবিউল যুক্ত, ক্ষুদ্র বারবিউল যুক্ত কোনটিতে? পেনিট্যান্টে। অন্যগুলোতে তো বারবিউল নাই, হ্যাঁ, শুধু পেনিট্যান্টেই বারবিউল আছে, এই জন্য এটা হচ্ছে এইভাবে আসছিল। আচ্ছা, তারপরে হলো যে এর ভিতরে পেনিট্যান্টের ভিতরে হিপোটক্সিন নামক বিষাক্ত তরল থাকে। চট্টগ্রাম ইউনিভার্সিটি 22 সাল। কোশ্চেন কি? কোশ্চেনটা হলো যে হ্যাঁ, পেনিট্যান্টে বিষাক্ত তরল পদার্থটির নাম কি? হিপনোটক্সিন। স্যার এটা চট্টগ্রাম 22। হ্যাঁ, এবার দেখো, এবার লাস্টটা আসছে স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, মেডিকেল অ্যাডমিশন 17, সেটা আসলে সব থেকে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটি? স্টেরিওলিন। হ্যাঁ, স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, যেটা এটা সব থেকে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটি? মেডিকেল। হ্যাঁ, মেডিকেল 17, মেডিকেল 17। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে আচ্ছা, তারপর হলো যে হাইডার নেমাটোসিস্ট পাওয়া যায় কোথায়? নিউরোসাইট কোষে, উত্তর। এটা আসছে চট্টগ্রাম ইউনিভার্সিটি 17। হাইডার নেমাটোসিস্ট পাওয়া যায় কোন কোষে? নিউরোসাইট কোষে, এটা তো জানি। তারপরে চট্টগ্রাম ইউনিভার্সিটি 17, তো তারপরের বছরে আসছে হাইডার কোন অংশে গ্লুটিন্যান্ট পাওয়া যায় নেমাটোসিস্টে? এটা হলো পরের বছর, চট্টগ্রাম 18। কোন অংশে? কোন অংশে গ্লুটিন্যান্ট পাওয়া যায়? ওই যে যেমন হলো যে স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, স্টেপটোলিন গ্লুটিন্যান্ট আছে না, ওইটাই বলছে। এটা তো নেমাটোসিস্টেই আছে, তাই না? এইটা তাহলে এটা পরের বছরে আবার 18 সালে আসছে, মানে আগের বছরে কোনটিতে নেমাটোসিস্ট পাওয়া যায়? নিউরোসাইট কোষে। পরের বছরে আবার হচ্ছে কোন অংশে গ্লুটিন্যান্ট পাওয়া যায়? চট্টগ্রাম ইউনিভার্সিটি 18 সাল। আচ্ছা, তারপরে হলো
কাজের এখানে নিউরোথাইডের কাজ যে নেমাটোসিস্ট নিউরোথাইড কি ধারণ করে, নেমাটোসিস্ট ধারণ করে। এটা আসছে জগন্নাথ ইউনিভার্সিটি। আবার একটু বলেন। নেমাটোসিস্ট নেমাটোসিস্ট ধারণ করে, নেমাটোসিস্ট ধারণ করে কোনটি? উত্তর হলো নিউরোথাইড। নেমাটোসিস্ট ধারণ করে কোনটি? উত্তর হলো নিউরোথাইড। হ্যাঁ, জগন্নাথ 23, ঢাকা 20। আচ্ছা, আনুপাত থেকে কিছু আসেনি। এবার পরবর্তী পেজে দেখো। আচ্ছা, একটা কোশ্চিন আসছিল এইভাবে, আর ওইদিকে মনে হয় আছে, তবে এখানে লিখে নিতে পারো। মিথযোগিতার ওখান থেকে যদিও, তবে এখানে লিখে নিতে পারো। জুগুলারা হাইডার কোথায় থাকে? গ্যাস্ট্রোডার্মিসে থাকে। কি কোশ্চিনটা হলো যে জুগুলারা যে ইয়েটা, হ্যাঁ, যে ওই যে জুগুলারা হলো যে শৈবাল, এইটা হাইডার কোথায় থাকে? উত্তর হলো গ্যাস্ট্রোডার্মিসে থাকে। চট্টগ্রাম ইউনিভার্সিটি 20। চট্টগ্রাম ইউনিভার্সিটি 20। আচ্ছা, এরপরে দেখো যে হাইডার মিসোগ্লিয়ার কত পুরু? 0.1 মাইক্রোমিটার। রাজশাহী ইউনিভার্সিটি 22 সাল। আরেকটা কোশ্চেন আসলে এইভাবে, হাইডার দিয়ে কোনটি দেখা যায়? উত্তর এসেছিল মিসোগ্লিয়া। জাহাঙ্গীরনগর 18। হাইডার দিয়ে কোনটি দেখা যায়? উত্তর হলো মিসোগ্লিয়া। কত আসলো? কয়টা বাজে? আচ্ছা, তারপরে দেখো লিখছো। এবার দেখো কোনটি হাইডার কঙ্কাল হিসেবে কাজ করে? মানে ওই যে মিসোগ্লিয়া কঙ্কাল হিসেবে কাজ করে, ওটা আর কি। হ্যাঁ, কঙ্কাল। হ্যাঁ, কঙ্কাল। উত্তর হলো মিসোগ্লিয়া। এটা আসছিল রাজশাহী ইউনিভার্সিটি 22 সালে। কোনটি হাইডার কঙ্কাল হিসেবে কাজ করে? উত্তর হলো মিসোগ্লিয়া, রাজশাহী ইউনিভার্সিটি 22। আরেকটা কোশ্চেন আসছে দেখো যে 10 নম্বর লাইনে যে নিরেরা পরিবর্তিত প্রাণীদের এখান থেকে যে কোনটি হাইডার খাদ্য পরিপাক ও সংবহনে সাহায্য করে? কোনটি হাইডার খাদ্য পরিপাকে এবং পরিবহনে সাহায্য করে? সেটা হলো গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। এটা মেডিকেল 97। খাদ্য পরিপাকে এবং সংবহন। এই যে বোর্ড করা আছে না, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পরিপাক সংবহন, ওইটাই উত্তর। দেখো এই 4 থেকে কোশ্চিন আসছে। স্যার এটা একটু লিখুন। দেখো 2 নম্বরে ইন্টারস্টিশিয়াল কোষ প্রয়োজনে অ্যাপিডার্মিসে যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে কোনটি? উত্তর হলো ইন্টারস্টিশিয়াল কোষ, মেডিকেল 18। কোনটি মানে অন্যভাবে আসছে, এটা অন্যভাবে। কোনটি অ্যাপিডার্মিসে যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে?
কোনটি এপিডার্মিসের যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে? এটা হলো ইন্টারস্টেশিয়াল কোষ। কোথায়? ও এই যে না 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 ও আচ্ছা, মেডিকেল 18। আচ্ছা, গ্রন্থি কোষ থেকে আসছিল। কোনটি গ্রন্থি কোষ থেকে আসছিল? যে কোনটি মিউকাস ক্ষরণ ও ক্ষরবাত সৃষ্টিতে সক্ষম? গ্রন্থি কোষ, সেটা হলো যে জগন্নাথ ইউনিভার্সিটি 20 সালে, মানে এই কাজটা আসছিল। কাজটা গ্রন্থি কোষের কাজটা গোটাটাই মনে রাখো। জগন্নাথ 20। আচ্ছা, এটুকের মধ্যে কি বাসায় করে দেখছো? এর মধ্যে কোনো না বোঝার কিছু আছে কিনা? দেখা হয়নি। প্রসেনজিৎ, মেহেদি দেখছো? আচ্ছা, পরীক্ষার পরেও যদি যখন দেখবা তখন সমস্যা হলে ওটা সলভ করে নিতে হবে আর কি। হ্যাঁ, এক্সাম হবে তখন পড়বা, তখন দেখবা যে কোথায় কোথায় ভুলে গেছো।